সারা ইটালিতে দরাদরি শুরু হয়ে গেছে। সালের্নো দিয়ে শুরু হয়েছে। সেটার আরও কোনো আপডেট আছে কি না সেটা নিয়ে আজকে কথা বলবো। আর কথা বলবো হলো ভিএফএস গ্লোবালে একটা আপডেট আসছে নতুন, যেটা অনেকটা বড় সুখবর বলতে পারেন। আসসালামু আলাইকুম, জিসিসি নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। যাদের 2023 সালে পাসপোর্ট আটকে গিয়েছিল তাদের পাসপোর্টগুলো দেওয়ার ব্যাপারে যে কথা উঠেছে সেই কথাগুলো, এবং 2-3 মাস ধরে যারা অরিজিনাল ব্যবস্থা জমা দিয়েছে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে যাচাই বাছাই হচ্ছে, তাদের পাসপোর্টগুলো ভিসা সহ করে দিতে পারে। এবং ইতালিতে 2023-এ যারা আপনার আবেদন করেছেন ডিসেম্বর এবং 2024-এ যাদের নুলস্থা ওঠে কিনা ইটালি থেকে নাকি একেবারে বন্ধ, সেগুলো নিয়ে কথা বলবো। 2023 ও 24-এর ডিসেম্বরে যারা আবেদন করেছেন এগ্রিকালচার, স্পন্সর, ডোমেস্টিক, তাদের নুলস্থা উঠতেছে কিনা। এই সপ্তাহে অনেক কম নুলস্থা উঠতেছে, তবে নুলস্থা উঠতেছে। এবং ছোট ছোট শহর থেকে বেশি নুলস্থা উঠছে, মানে 2 থেকে 4টা করে অনেক শহর থেকে শোনা যাচ্ছে যে নুলস্থা উঠতেছে। কিন্তু ইতালির রোম, নাপোলি বা সালের্নো, কাসেরতা, মিলানো, ফিরেন্স বা ক্যালাব্রিয়া বা সিসিলিয়া এইসব এলাকা থেকে কোনো খবর নেই। ছোট ছোট শহর থেকে 2-4টা করে অনেকেই নুলস্থা পেয়েছে। যেসব মালিক সরাসরি এটার সাথে জড়িত তারাই শুধু নুলস্থা পাচ্ছে। ভিএফএস গ্লোবাল ভালো একটা আপডেট আসছে, সেটা হলো 2023-এ যে পাসপোর্টগুলো জমা নিছে, তো 7 তারিখে এবং 9 তারিখে ভিএফএস গ্লোবাল এবং ইতালির এম্বাসি আলাপ করে নতুন একটা সিস্টেম চালু করেছে। আপনাদের ম্যাক্সিমাম পাসপোর্ট প্রায় 30,000-এর মতো পাসপোর্ট এই মুহূর্তে আটকে আছে, যেগুলো খুব সম্ভবত আগস্ট বা সেপ্টেম্বরে আপনারা সিরিয়াল মতো প্রতিদিন 400, 500 বা 1000 করে পাসপোর্ট ডেলিভারি দেওয়ার চিন্তাভাবনা তারা করছে। কারণ হলো বাংলাদেশ সরকার এখানে অনেকভাবে অনুরোধ করা হয়েছে, এবং ইতালিতে যে বাংলাদেশে অ্যাম্বাসেডর আছে সেও যেখানে কথা বলার দরকার সেখানে কথা বলেছে, যাতে পাসপোর্টগুলো ফেরত পায়। এবং 2-3 মাস আগে যারা জমা দিয়েছেন অরিজিনাল নুলস্থা, যাদের অনেক যাচাই বাছাই হয়েছে, তারপরে জমা নেওয়ার পরে আপনাদের মালিক ঠিক আছে, এখন 2-3 মাস হয়েছে ভিসা পাচ্ছেন না, তারা চিন্তা করবেন না। আপনার যদি মালিক ঠিক থাকে, মালিক যদি সরাসরি সব কিছুই করে, তাহলে ভিসা আপনার ম্যাক্সিমামই পাবেন। কারণ মালিকের সাথে যোগাযোগ করতে হবে, এবং মালিক যেগুলো যোগাযোগ করবে সেগুলোই আপনার এই আগস্ট সেপ্টেম্বর ভিতরে আপনার ভিসা পাবেন। আর এই যে ধরাধরি হচ্ছে সমস্ত ইটালিতে সালের্নো দিয়ে শুরু হয়েছে, খুব সহজে এই মাসের ভিতরে আপনার দেখবেন আরও বড় বড় শহর যেমন রোম, নাপোলি বা বড় বড় যেসব শহর আছে, তারা যারা মানুষ আনছে কিন্তু একজনও মালিকের কাছে যায় নাই, এবং তারা থানায় গিয়ে আপনার অ্যাজাইলাম মেরে আবার অভিযোগ দায়ের করেছে যে আমি এই মাধ্যমে এসেছি, এবং সেখানে তাদের নাম দিয়েছে, তাদের ঠিকানা দিয়েছে, তাদের সব কিছু দিয়েছে, এবং তারাই মূলত বিপদে পড়তে যাচ্ছে, এবং তাদেরকে ধরে আপনার মূলত ইটালি সরকার ধরপাকড় শুরু করেছে খুব সহজে। এবং সামনে বাংলাদেশে আসলে অবশ্যই আপনারা যারা মালিক তাদের কন্ট্যাক্ট করে আসবেন, এবং মালিক দ্বারা কাজে নিয়োগ দেওয়া হবে। এই সিস্টেমটা ইতালি সরকার আপনাদের জন্য করতে যাচ্ছে। তো সব কিছু হবে যখন, তখন কোনো বাংলাদেশি আর বিপদে পড়বে না, আর এরকম এজাইলেমও মারতে হবে না। খবরটি আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যারা দেখছেন তারা এখনই শেয়ার করে অন্যদেরকে এটা জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।